ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান ও ভয়ভীতি প্রদর্শন, পোলিং এজেন্টের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট কেন্দ্রে ভোট শুরুর পূর্বে সিলমারা ব্যালট বই সহ পাওয়া যাওয়ার অভিযোগ এসেছে। বিশেষভাবে নিম্নোক্ত কার্যক্রমসমূহ আরপিও 1972-এর পরিপন্থী। দুর্নীতিমূলক কার্যকলাপগুলোর মধ্যে আছে আরপিও 1972 আর্টিকেল 73 ও 74 অনুযায়ী ঘুষ প্রদান, আর্থিক প্রলোভন ও ভোটার প্রভাবিতকরণ দণ্ডনীয় অপরাধ। ভোটের পূর্ব রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আর্থিক লেনদেন ও অর্থ বিতরণের অভিযোগের ভিডিও প্রমাণ বিদ্যমান রয়েছে 12 তারিখের নিউজগুলোতে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে প্রার্থীগণের আচরণবিধি সংক্রান্ত বিধিমালার লঙ্ঘনপূর্বক ভোটারকে ভয়ভীতি প্রদর্শন, প্রভাব বিস্তার ও আংশিক প্রশাসনের অংশে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। ভোট গণনা ও ফলাফল প্রণয়নের অনিয়মের মধ্যে আরপিও সংশ্লিষ্ট রুলস অনুযায়ী পোলিং এজেন্টের উপস্থিতিতে ভোট গণনা ও ফলাফল শীটে যথাযথ স্বাক্ষর বাধ্যতামূলক, কিন্তু পোলিং এজেন্টের স্বাক্ষর ব্যতীত ফলাফল শীট প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। ভোট গণনার পূর্বেই ফলাফল শীটে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। প্রকৃত ঘটনার সাথে ঘোষিত ফলাফলের অমিল রয়েছে। কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না করেই ব্যালট পেপার প্রেরণ করা হয়েছে। ভোট গ্রহণ প্রক্রিয়ায় যে অনিয়মগুলো ছিল, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান ও ভয়ভীতি প্রদর্শন, পোলিং এজেন্টের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট কেন্দ্রে ভোট শুরুর পূর্বে সিলমারা ব্যালট বই সহ পাওয়া যাওয়ার অভিযোগ এসেছে। উপরোক্ত ঘটনাসমূহ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সাংবিধানিক নিশ্চয়তা, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 119 অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পরিপন্থী। ইতিমধ্যেই সহকারী রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তবে কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। অতএব আমরা এখন আমাদের আবেদন থাকবে আরপিও 1972-এর আর্টিকেল 91A ইলেকশন কমিশনের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা এবং প্রযোজ্য অন্যান্য ধারার আলোকে সংসদীয় আসন 187 ঢাকা 14 এর ঘোষিত ফলাফল অবিলম্বে স্থগিত করা হোক। অভিযোগকৃত কেন্দ্রসমূহের ফলাফল বাতিলপূর্বক প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হোক। একটি নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সকল অভিযোগ তদন্ত করা হোক। আরপিও 1972-এর আর্টিকেল 73, 74 ও অন্যান্য প্রাসঙ্গিক ধারার আওতায় দায়ী ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সহ প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা জারি করা হোক। ন্যায় বিচার, ভোটারদের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষার্থে আমরা আপনাদের জরুরি হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।